প্রায় শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। তো আমার মনে হলো এত বড় একটা অনুষ্ঠান আমি একা কোনোদিনই করতে পারতাম না। তো কিছু মানুষকে সত্যি ধন্যবাদ আমার জানানো উচিত। ধন্যবাদের তালিকায় প্রথমেই যাদের দুজনের নাম আমার চোখ বন্ধ করে প্রথম মনে পড়ে আমার মা বাবা। এরা দুজন না থাকলে না আমি থাকতাম, না আমার জীবনে আমার নাচ থাকতো, না আজকে বহরমপুর নৃত্যাশ্রম তৈরি হতো। আর এই বহরমপুর নৃত্যাশ্রমে আজ দ্বিতীয় বর্ষ আমরা বার্ষিক অনুষ্ঠান করছি। আমি হয়তো শুধু নাচ তুলিয়েছি আর কিছু কাজ করেছি, বাকি সবটা বাইরের সমস্ত কাজ আমার বাবা নিজে হাতে একা করেছে। এবং এত যেগুলো অনুষ্ঠান হচ্ছে তার জন্য অনেক রিহার্সাল দিতে হয়েছে, বাচ্চাদের দেখা এ করা সব কিছু আমার মা নিজে হাতে সামলেছে। তাই এদের দুজনকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, শুধু বলবো এইভাবে আমার পাশে তাদের আশীর্বাদের হাতটা যেন রেখে দেয়। তাই তারা যতদিন থাকবে আমি চোখ বন্ধ করে বলতে পারি বহরমপুর নৃত্যাশ্রমও থাকবে। আর তারপরে যার নামটা মনে পড়ে যে হয়তো সব সময় ফিজিক্যালি আমার সঙ্গে থাকতে পারে না কখনোই তার নিজের প্রফেশনের জন্য, তবে কোথাও অদৃশ্যভাবে হলো তার সাপোর্ট না থাকলে হয়তো একটা মেয়ে বিয়ের পর কোনো দিনই অনেক রকম প্রতিকূলতার মাঝে থেকেও আজকে এইভাবে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে পারতো না। অবশ্যই সেটা আমার হাজব্যান্ড ডক্টর অর্ক প্রামাণিক। সে সবসময় আমার পাশে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থেকেছে, আশা রাখছি সে সারা জীবন থাকবে। আর এরপরে রয়েছে আমার কিছু ভাই বোন, যারা রক্তের সম্পর্ক না থাকলেও যে ভাই বোন এতটা কাছে হওয়া যায়। আর এই সব ভাই বোনদেরকে হয়তো আমাকে পাঠভবন, আমার জীবনের প্রথম যে শিক্ষাস্থান পাঠভবনই দিয়েছে এই সমস্ত ভাই বোনদের। তো ওরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর বাচ্চাদের দেখলে বলতে হবে প্রথমেই অভিভাবক অভিভাবিকাদেরকে। মানে আমি যখন ডেকেছি, যেভাবে ডেকেছি, বাবারা মানে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আমার বাড়ির নিচে মশার কামড় খেয়েও তারা দাঁড়িয়ে থেকেছে বাচ্চাদের জন্য। মায়েরা তাদের সংসারে কাজ ফেলে, অনেকে চাকরি করে, সেই সমস্ত কাজ সেরে এসেও আমাকে খুব সাহায্য করেছে। হয়তো তাদের সকলের আশা হয়তো আমি পূরণ করতে পারিনি, তবে যা দোষ ত্রুটি আমি চাইছি একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই আজকের অনুষ্ঠানটা কখনোই সম্পূর্ণ হতো না এত দর্শক না থাকলে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। তো শেষ লগ্নে যাওয়ার আগে আমি খুব কাছের কিছু কিছু মানুষদেরকে আজকে আমি ডাকতে চাই। যেমন হচ্ছে শ্রবণ কাকু, মানে রবীন্দ্র সদনে আজকে দ্বিতীয় বছর আমি নিজের একটা অনুষ্ঠান করছি। মানে বাবার পর যদি কাকু হয়ে কেউ যদি সেভাবে হেল্প করে দেয়, কীভাবে কী করা উচিত না করা উচিত সব কিছু আমাকে গাইড করে গেছে শামু কাকু এবং শ্রবণ কাকু দুজনেই। তো আমি চাইবো একটু শামু কাকু আর শ্রবণ কাকুকে ওপরে আসতে। আর কিছুক্ষণ আগে যে নৃত্যনাট্যটা আমরা করলাম সেটা সাউন্ড এডিটিংয়ের সমস্ত কাজ করেছে বাপিদা। তো আমার আবদার বলতে পারো তিনজনে একটু যদি মঞ্চে আসো আমি খুব খুশি হব। প্লিজ একটু মঞ্চে এসো তোমরা। কোনো কারণে হয়তো শামু কাকু আর বাপি কাকু হয়তো আসতে পারছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, একটু বুকে ছুটে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আমি ডেকে নিতে চাইবো সারা সন্ধে ধরে মিষ্টি মধুর কথা দিয়ে যে অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তুলেছে শ্রেয়সী সিংহ দত্ত। সে প্রথম পরিচয় হচ্ছে সে জন্মের আগেরও যদি কোনো বন্ধু হয়ে থাকে সেটা সে, কারণ তার মা আমার মা তারাও একসাথে ছোটোবেলা থেকে পড়েছে, তাদের প্রাইমারি স্কুল লাইফ, হাই স্কুল লাইফ, কলেজ লাইফ সব একসঙ্গে কাটিয়েছে এবং আমরা সেই দুই মায়েরই আমরা আজ মেয়ে, ছোট্টবেলার আমার বান্ধবী। তাই আমি চাইবো
ওকে ধন্যবাদ না, ভালোবাসা দিয়ে ওকে একটু বরণ করে নিতে প্লিজ। যদি আমি ওকে একটু ভালোবেসে ডাকি ভাজা বলে। ও কিন্তু খুব ছোট্ট একটা ছেলে আছে, অনেক ছেলেকে সামনে টামনে তারপরেও এসেছে আমার শুধু আবদার মেটাতে। স্বর্ণালী আমাকে ধন্যবাদ জানাবে কি? আমারই স্বর্ণালীকে ধন্যবাদ জানানোর কথা। প্রায় 2.5 বছর পর আমি মঞ্চে উঠলাম। 2.5 বছর পর মঞ্চে আমি উঠেই সঞ্চালনা করতে পারলাম, এই জন্য স্বর্ণালীকে আমার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার ডেকে নেব আর এক বন্ধুকে, মানে সত্যি বন্ধুদের মানে ভালোবাসাই হয়তো এরকম করে আমি পাই বলে হয়তো এত সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারি। যাকে শুধু রবীন্দ্র সদন যেদিন আমি বুক করলাম আজকের দিনটা, সেদিন রাত্রে শুধু বললাম এই দিনে আমার অনুষ্ঠান, তোকে ফাঁকা রাখতে হবে, ব্যাস এইটাই। সৌরজ্যোতি, যে ক্যামেরাতে আমাদের সমস্ত এই সুন্দর মুহূর্তগুলো ধরে রেখেছে। তো সৌরভ প্লিজ আয়। আর একদম শেষে একটা ভাইকে না বললেই নয়, যে না থাকলে সত্যি এত সুন্দর করে না মঞ্চ সজ্জিত হতো, না বাইরের এত সুন্দর সুন্দর যে পোস্টার তৈরি করা হয়েছে, গেট তৈরি করা হয়েছে, সে তাকে না থাকলে হতো না। যে বললাম না, রক্তের সম্পর্ক না থাকলেও ভাই হওয়া যায় বা বোন হওয়া যায়। তার মধ্যে একজন তনয় সরকার, পুতু, বড্ড আদরে। তো প্লিজ আয়। আর এতক্ষণ ধরে যে মাথা ঠান্ডা রেখে এতগুলো গান পরপর চালানো, সবাইকে সামলানো, এই ব্যাক স্টেজে থেকে সবটা করেছে। আর যাদেরকে মঞ্চে ডাকতে পারলাম না, তো তারাও বড্ড কাছের, বড্ড আদরে। তো ঠিক আছে, আমি আর এগোচ্ছি না, আমরা আমাদের একবারে শেষ অনুষ্ঠানে চলে যাব। নমস্কার।